কয়দিন আগেও নাকি চাঁদ থেকে ঘুরে আসলো মানুষ এক সপ্তাহের মধ্যে। তো ওই মানুষদেরকে বলেন, নাসাকে বলেন যে তোমাকে চাঁদে যেতে হবে না, তুমি মাটির নিচে যাও। নাসা মাটির নিচে মাত্র 12 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। রাশিয়া, চাইনিজ এবং আমেরিকার সকল বিজ্ঞানীরা মিলে মাটির নিচে শুধু 12 কিলোমিটার ঢুকতে পারে। তারপরে আর কোনো যন্ত্রই টিকে না, সব আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। এরকম কোনো যন্ত্রই আর আবিষ্কার হয়। তাহলে মানুষ মহাকাশে যত দূর গেছে ঠিক তার উল্টা চিত্র মাটির নিচে। কিচ্ছু জানে না মানুষ মাটির নিচে কি আছে, কিছুই জানে না। 12 কিলোমিটারের পরে কি আছে মানুষ জানে না। আর জানার শক্তি এবং ক্ষমতার কনফিডেন্সও মানুষের নাই, বিজ্ঞানীদের নেই। ঠিক মানুষ মহাকাশে যত দূর গেছে তার উল্টা চিত্র মহাসমুদ্রে। মহাসমুদ্রের এমনও জায়গা আছে, এমনও গভীর খাদ আছে যেগুলোতে পৃথিবীর কোনো যন্ত্র কাজ করে না, কোনো নেভিগেশন, কোনো ইন্টারনেট নেটওয়ার্ক। এই জন্য ওগুলো দিয়ে কোনো জাহাজও যায় না, ওগুলোর উপর দিয়েও কোনো উড়োজাহাজ যায় না। তাহলে মানুষ মহাকাশের রহস্য ভেদ করে নিয়েছে, খুব ভালো কথা, কিন্তু মাটির নিচের রহস্য মানুষ ভেদ করতে পারে, মহাসমুদ্রের রহস্য মানুষ ভেদ করতে পারে। তাহলে মানুষের সবচেয়ে দুর্বল জায়গা তো মাটির নিচে, মানুষের সবচেয়ে দুর্বল জায়গা তো সমুদ্রে। এটা সম্পর্কে মানুষ কিছুই জানে না, জানার ক্ষমতাই নেই, জানবে কীভাবে, সম্ভবই না। তাহলে সব আমার কন্ট্রোলে, এটা ভুল কথা। অতএব আল্লাহ সুবহানাহু তাআলা আলা কুল্লি শাইইন কাদির। আমাদের এখানে এই মসজিদে এখন ফেরেশতারাও আছে, তো আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ চাইলে এভাবেও আড়ালে রাখতে পারে দাজ্জাল, ইয়াজুজ মাজুজকে, ফেরেশতা এবং জিনকে যেভাবে আড়ালে রেখেছে। আর এর হাজারো প্রমাণ সৃষ্টিজীবে আছে। কুকুর, আমার এই দাড়ি কালো, এটা কুকুর দেখতে পায় না, তাহলে ও আমাকে চিনে কিভাবে? আমার গন্ধে। এই মসজিদের মধ্যে যেটা পাখি ঢুকে, তাহলে ওই ফাঁকগুলো বের করতে পারবে না, দেওয়ালের সাথে কাঁচের সাথে বাড়ি খাবে। সাপ আপনাকে ভিন্নভাবে দেখে, আপনি যেভাবে সাপকে দেখতেছেন আর আপনি আর এক মানুষের সাপও হবে না। এরকম আমরা ফেরেশতা এবং জিনকে দেখতে পাচ্ছি না, ওরা আমাদের দেখতে পাচ্ছে। একটা লেয়ার, লেভেল, যেটাকে বিজ্ঞানীরা বলছে ডাইমেনশন। যাক, ওই ব্যাখ্যা বাদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপর ক্ষমতা পান। ফেরেশতা এবং জিন যেভাবে আছে সেভাবেও রাখতে পারেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মনে করছেন সেখানে রাখতে পারেন, এবং সবশেষ আর একটা হতে পারে আল্লাহ অন্য পৃথিবীতেও রাখতে পারেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমান এবং 7 জমিনের কথা কোরআনে বলেছেন, এবং 7 আসমান বানাতে আল্লাহর যা সময় লেগেছে 7 জমিন বানাতে আল্লাহর সেম সময় লেগেছে। তাহলে 7 আসমান যত বড়, 7 জমিনও তত বড়। এই জন্য অন্য জমিনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রাখেন ইয়াজুজ মাজুজকে এবং দাজ্জালকে, এটা অসম্ভব, অস্বাভাবিক, ইম্পসিবল না। কিন্তু রেখেছেন অন্য জমিনে, এটাও নিশ্চিত করে বলা যাবে। কিন্তু নাই অন্য জমিনে, এটাও বলা যাবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন কিভাবে? দাজ্জালের ফিতনা থেকে বাঁচার ক্ষেত্রে বেশিরভাগ সময় সূরা কাহফের কথা বলা হয়েছে। সূরা কাহফে 4টা ব্যতিক্রম ঘটনা আছে। একটা ঘটনা তো আসহাবে কাহফ গর্তের মধ্যে হারিয়ে গেল। একটা ঘটনা জুলকার